ও তোরা লাস্টে খাম আছে ভিডিও দুটার লাগে ধন্যবাদ। মধ্যকার এই মহতী সভার মাননীয় সভাপতি তথা আজকের এই মহৎ দিনের মহৎ উদ্দেশ্যে আয়োজিত ছাত্র ছাত্রীবৃন্দের, শিক্ষক মন্ডলী এবং শিক্ষিকাগণ এবং আমাদের সম্মুখে বসে রয়েছেন নবপ্রজন্মের কচিকাঁচা আমাদের দেশের তথা আমাদের গ্রামের ভবিষ্যৎ বাচ্চারা। আজ 2024 সালের 5 সেপ্টেম্বর আমরা এই 5 সেপ্টেম্বর দিনকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন শিক্ষার এত অগ্রগতি ছিল না। আমরা এলপি স্কুল, এমই স্কুল ইত্যাদিতে পড়েছি। এই সকল দিবসকে পালন করতে হয় তাদের লেশমাত্র পাইনি। তোমাদের হয়তো অতি ভালো শিক্ষার অগ্রগতির যুগে তোমাদের জন্ম হয়েছে। তোমরা শিক্ষার অগ্রগতির আলোকে আলোকিত আমাদের থেকেও আরো বেশি হবে এই বলে আমি তোমাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। শিক্ষক দিবস হল এমন এক দিবস যে দিবস আমার জন্মদিন হিসাবে পালন করা হচ্ছে না, আরো শিক্ষক যারা তাদের জন্মদিন হিসাবে পালন করা হচ্ছে না। শিক্ষক দিবস এমন এক মহান ব্যক্তির জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে হয়, যিনি আমাদের ভারতবাসীর কাছে চিরস্মরণীয়, চিরবরণীয়। তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক, একজন মহান বিখ্যাত শিক্ষক, আদর্শবান শিক্ষক। ওনার শিক্ষকতার গুণাবলী আমার মতো নগণ্য শিক্ষক বলে শেষ করা যাবে না। কেন শেষ করা যাবে না জানেন? তিনি একজন শিক্ষক থেকে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত ইত্যাদি পদে উন্নীত হতে পেরেছিলেন। যার মহান গুণের জন্য তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি 1888 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। সেই সুমায়ের সুসন্তান আমাদের ভারতবর্ষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষক এমন এক জাতি, শিক্ষা জাতির যেভাবে মেরুদণ্ড, শিক্ষক এই মেরুদণ্ডের কাণ্ড। সেই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শিক্ষকের প্রয়োজন হয়। তাই আমরা জাতি, গ্রামবাসী, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা সেই দিন শিক্ষকের যথাযথ সম্মান করতে শিখব, করতে সক্ষম হব, করতে মনে ভাব আসবে। সেই দিন আমাদের শিক্ষার অগ্রগতি আরো উন্নতি থেকে উন্নততর হয়ে দাঁড়াবে। আমরা এমন এক জাতি, শিক্ষকদের সম্মান করতে জানি না। আমরা শিক্ষকদের সম্মান কিভাবে করতে হবে তার দৃষ্টান্ত অনুসারে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ উনার জন্মদিনকে রাধাকৃষ্ণের জন্মদিন হিসাবে পালন করতে দেননি।
উনার জন্মদিনকে তিনি বলেছেন আমার জন্মদিনকে সমস্ত শিক্ষকের জন্মদিন হিসাবে, ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হোক। এতে আমি আমাকে গর্ববোধ করব, আমি আরো গর্বিত হব, ভারতবর্ষ আরো গর্বিত হবে। এই কথা থেকে আমরা বুঝতে পারি উনার যে মহান হৃদয়, মহান হৃদয়ের অধিকারী ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বলতে এই কথা বোঝা যায় যে একজন মানুষ হাজারো লক্ষ চোখকে নিজের দিকে টেনে রাখতে পারে, তার নাম হলো ব্যক্তিত্ব। আমরা সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণকে সম্মান জানাই। শেখা ভারতবর্ষের একটা জাতীয় পরম্পরা। আজকের এই ঐতিহাসিক দিনে আমিও আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা ছিলেন সকলকে গভীর শ্রদ্ধা এবং অভিবাদন জানাচ্ছি। সাথে সাথে এখানে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে আবারও গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক দিবস, শিক্ষক দিবস আমি আগেই বলেছি যে আমাদের একটি পরম্পরা, দেশের জাতীয় পরম্পরা। যেই দিনে শিক্ষক বৃন্দকে সম্মাননা জানানো হয়। তবে আমার আহ্বান থাকবে, যেভাবে আমরা এই দিনে অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত ঝাঁকজমক ভাবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দকে সম্মান জানাই, ঠিক সেই সম্মানটুকু যেন আমরা চিরদিন জানাতে পারি। আমরা সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সেই সম্মান প্রদর্শন করতে পারি। কারণ আজকের দিনে দেখা যায় যখন কোন ছাত্র স্কুলে আসে, বিদ্যালয়ে এসে উপস্থিত হয়, তখন শিক্ষকের প্রতি শ্রদ্ধা, শিক্ষককে সালাম জানানো, নমস্কার প্রদান করা ইত্যাদি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে ওনাকে সম্মান জানায়। সাথে সাথে আমরা এটাও দেখতে পেয়েছি স্কুল থেকে যখন বাচ্চাটা চলে গেল, হয়তো এখানে পড়াশোনা শেষ, নতুবা পড়াশোনা বাদ দিয়ে দিল, তো আমরা দেখতে পাই অনেক সময় ওই ছেলেটা, ওই শিশুটা আর তার শিক্ষককে রাস্তায় দেখলে সম্মান জানাতে তার কুণ্ঠা বোধ করে না, সম্মান জানাতে আগ্রহী হয় না, সেই সম্মানটুকু তার মধ্যে আর থাকে না। আমরা দেখতে পাই সে যেমন আমাকে চিনে না এমন ভাব ধারণ করে। সেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আমাদের শিক্ষকদেরকে যেমন আজকের দিনে সম্মান জানাবো, যদি আমরা সেই সম্মানটুকু প্রতিটা মুহূর্তে প্রদর্শন করতে পারি। যখন আমার শিক্ষক আমার ক্লাসে আসবেন, আমাকে পাঠ দিবেন, যে কোনো বিষয় নিয়ে আমার সামনে পর্যালোচনা করবেন, আমাকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষা প্রয়োগ করবেন, বেত্রাঘাত করবেন, আমাকে চমকাবেন, ঠিক সেই মুহূর্তেও যদি আমরা আজকের দিনের মতো সম্মান প্রদর্শন করতে পারি, তাহলে নিশ্চিত আমি একদিন এক সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো। আমরা যদি ক্লাসে ওনার পর্যালোচনার সময়, ওনার আলোচনার সময়, ওনার চমকানোর সময় আমার মাথায় সেই কথাটুকু থাকে যে উনি শিক্ষক, উনি আমার শিক্ষা গুরু, আমার শ্রদ্ধার পাত্র, আমার ওনার প্রত্যেকটা নির্দেশকে মাথা পেতে মেনে নিতে হবে, ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশকে আমি মান্য করে চলতে হবে, তাহলেই তো আমি সফল ছাত্র এবং আগামী দিনের সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হব। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক অত্যন্ত বিশাল মর্যাদার ব্যাপার। শিক্ষকতা আমরা সবাই জানি যে এই পৃথিবীর কোন জাতি, কোন দেশ, কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী উন্নতির চরম শিখরে উপনীত হতে পারবে না যদি তার মধ্যে পর্যাপ্ত শিক্ষা না থাকে। শিক্ষা ছাড়া এক কথায় পৃথিবী অচল। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জাতি আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে,
যে জাতি আজ বিশ্বের মাথার উপর দাঁড়িয়ে নেতৃত্ব প্রদান করছে, তারা এই শিক্ষার মাধ্যমেই সেই উন্নতির চরম শিখরে পৌঁছতে সম্ভব হয়েছে। সেটা আমরা সবাই জানি। আমরা যারা শিক্ষা দীক্ষার দিক দিয়ে পিছনে, যে জাতি শিক্ষার দিক দিয়ে পিছনে, যে সমাজ শিক্ষার দিক দিয়ে পিছনে, যে জনগোষ্ঠী শিক্ষার দিক দিয়ে পিছনে, তারা উন্নতির দিক দিয়েও পিছনে। আর যে জাতি শিক্ষার দিক দিয়ে এগিয়ে, সে জাতীয় উন্নতির চরম শিখরে পৌঁছতে সচেষ্ট হয়েছে। আর সেই শিক্ষা, যে শিক্ষা আমাকে পৃথিবীর উন্নতির চরম শিখরে পৌঁছাবে, সেই শিক্ষা যদি আমি পেতে হয়, সেই শিক্ষায় যদি আমি শিক্ষিত হতে হই, তাহলে প্রধান এবং প্রথম যে অবদান, সেটা হলো একজন শিক্ষকের। একজন শিক্ষক ছাড়া একটা জাতি কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষক ছাড়া একটা সমাজ কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষক ছাড়া একটা জনগোষ্ঠী কখনো শিক্ষিত হতে পারে না। তাহলে আমি বলতে বাধ্য যে শিক্ষক ছাড়া একটা জাতি কখনো উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। শিক্ষক ছাড়া একটা জাতি কখনো বিশ্বকে নেতৃত্ব দিতে পারে না। তাহলে আমরা যেদিকেই দেখাই, আমাকে উন্নতির চরম শিখরে উপনীত হতে হলে আমি একজন শিক্ষককে অনুসরণ করতেই হবে। আমরা যদি দেখি, পৃথিবীর যে কোনো মহান মানুষের দিকে তাকাই, পৃথিবীর যে কোনো বিজ্ঞানী দার্শনিকের দিকে তাকাই, যে কোনো উন্নত নেতৃত্ব